দিনটা আমার জন্য অনেক অনেক আনন্দের একটা দিন ছিল। বৃক্ষমেলা মানেই যেন শখ পূরণের একটা সুযোগ পেয়ে গেলাম। এবার অনেকগুলো গাছের দিকে আসলে আমার নজর ছিল, আর অবশেষে কিছু প্রিয় গাছ কিনেই ফেললাম। চলুন আপনাদেরকেও দেখাই কি কি গাছ কিনেছি, দাম সহ বলে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় এই পর্যন্ত ভালোই আছি। আসলে এক একটা গাছ এক একটা ভালোবাসা। এবার বৃক্ষমেলা থেকে অনেক শখের গাছ কিনে এনেছি। নাম জানি কিছুর, আবার কিছু নাম জানি না, একদম অচেনা। তবুও যেন আসলে সব গাছগুলো একরকম করে মন ছুঁয়ে যায়। মাশাআল্লাহ, গাছগুলোর দিকে তাকালেই মনটা ভালো হয়ে যায়। মানে কত রং বেরঙের ফুল এবং ফলের গাছ। আসলে এখানে অনেক ঔষধি গাছও আছে। মানে সব মিলিয়ে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। মানে এত এত গাছ একসাথে দেখে মানে কার না মনটা ভালো হয়ে যায় বলুন। আমি তো দেখে আমার মনটা খুব আনন্দ মানে ভরে গিয়েছিল যে এতগুলো গাছ কেমন মানে কি একটা অবস্থা, দেখলেই মন প্রাণ সব জুড়িয়ে যায়। এই গাছগুলোর আসলে নাম জানি না, তবুও মানে হয়তো বা পাতার রং না হয় ফুল মানে খুব ভালো লেগেছে। আসলে কিছু কিছু গাছের নাম জানার দরকার হয় না, কিছু কিছু ভালোবাসা শুধু অনুভবই থাকে। আমি বিশ্বাস করি যত্ন আর ভালোবাসা দিলে সব গাছই আসলে টিকে থাকে। তো দেখুন কত সুন্দর সুন্দর গাছ, অনেক মানুষজনও ছিল আসলে। এদিকে আবার ছোট ছোট টবে এক দোকানে আসলে অনেকগুলো ফুল দেখেছি। এই যে দেখুন মানি প্লান্ট, নয়নতারা, এগুলো একটু ছোট দেখতে আর দামও একটু কম। তো অবশেষে আসলে পেয়ে গেলাম সেই মানে কয়েন প্লান্ট। মানে আমি তো আর চোখ ফেরাতে পারিনি, ছোট ছোট পাতাগুলো টাকার মতো মানে চকচক করেছিল। মানে যেন ছোট ছোট একটা স্বপ্ন, তাই এটা নিয়েই নিলাম। আসলে এই মুহূর্তে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখবো, যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দেননি, ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যদি ভিডিওর ভিতরে কোনো একটা অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই ফুলটা দেখুন, এটা জবা ছিল, মানে কত সুন্দর, হরেক রকমের জবার মানে এখানে ভ্যারাইটিস ছিল। মানে এত এত গাছ দেখে আমি তো পুরো ফিদা, আমি কোনটা মানে রেখে কোনটা নিব। তো এই মাধবীলতাটা আসলে আমি নিয়েছি। মানে খুব মানে দেখতে কত সুন্দর কিউট ছিল। তো অনেক অনেক গাছ দেখেছি, ঘুরেছি। আর আমার ছেলেটা ওই পাশে খেলনার দোকানে আসলে ছিল, ও আর গাছ কি দেখবে। এটা দ্বিতীয় দিন ছিল, 2 দিন আমি গিয়েছিলাম বৃক্ষমেলায়। তো অবশেষে কী কী কিনেছি সেটা আপনাদের কাছে একটু শেয়ার করব। আসলে আমাদের বরগুনাতে প্রচুর বৃষ্টি, তাই এখন পর্যন্ত মাটি সংগ্রহ করতে পারিনি। তবে আমি কিভাবে গাছ টবে লাগাবো বা লাগিয়েছি সেটার একটা ভিডিও ইনশাল্লাহ শেয়ার করব। তো প্রথমে লাকি বাম্বু আমার অনেক শখ ছিল, শেষমেশ পেলাম। এটা নিয়েছিল 150 টাকা। আর নয়নতারা ফুল গাছটি কত কিউট দেখতে, এটা মাত্র 50 টাকা কিনেছি। এই যে বেলি ফুল গাছটা আমার জন্য শুধু গাছ না, এটা ঘরের কোণে আসলে বসন্ত এনে দেয়। এই গাছটায় যখন ফুল ফোটে একরা সুবাস ছড়িয়ে পড়ে, তাই 2টা কিনেছি। একটা ঘরের ভিতরে রাখবো আর একটা আসলে বারান্দায় রাখবো। মানে দাম নিয়েছিল 2টা 150 টাকা। জবা কিনেছি 100 টাকায়, মাধবীলতা কিনেছি 150 টাকায়। আর কয়েন প্লান্টের কথা আর কি আর বলবো, কয়েন প্লান্ট কিনেছি 100 টাকায়, স্পাইডার প্লান্ট কিনেছি 100 টাকায়। জানি না আসলে ঠকেছি না জিতেছি। মানে আমি প্রথম বৃক্ষমেলা থেকে এত এত গাছ কিনলাম। কমেন্টে বলে যাবেন আপুরা যে আমি ঠকেছি না জিতেছি, আর কার কোন গাছ পছন্দ প্লিজ কমেন্ট করে জানাবেন। স্পাইডার প্লান্টটা আসলে আমার খুব শখ ছিল, খুব কম যত্নে আসলে এগুলো বেঁচে থাকে, অথচ বাতাস পরিষ্কার করে, মানে আমার একসাথে ঘরের সৌন্দর্য আসলে বাড়ায়। তো এই ছিল আজকের ভিডিও, কার কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।